সে কথাই আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন আসমান হতে ফেরেশতার বাহিনী পাঠায় দেওয়া হবে। ওই যে মুমূর্ষ ব্যক্তি, মরণাপন্ন ব্যক্তি, যেই ব্যক্তি জীবনের অন্তিম মুহূর্তে চলে যায়, সে কিন্তু মৃত্যুর আগের অবস্থা টের পায়, ফেরেশতাদের উপস্থিতি টের পায়। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল স্পেশাল ফেরেশতার বাহিনী তার কাছে চলে আসবে। সে তো শয়তানের আক্রমণের ভয়ে ভীত। এইবার আয়েশা ওই ফেরেশতারা তাকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন শুধু যে আসবে তা নয়, অনেক সময় আমরা যখন বিপদ আপদে পড়ি একটা মানুষকে দেখলে একটু ভয়টা কমে, কিন্তু যদি আয়েশা আবার আমার কাছে বলে কি ভাই ভয়ের কোনো কারণ নাই, আমিও আছি, চলেন একই পথের পথি, বলেন তো তখন ভয় কমে, সাহস বাড়ে, ঠিক না? ফেরেশতারা আয়েশা যখন বলবে ও আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, তুমি চিন্তাও করো না, ভয়ও পেও না। এইবার তার ভীতি চিন্তাকে দূর করার জন্য আরেকটু সুসংবাদ দেয়। শুধু তাই না, ওই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় ফেরেশতারা ওই আল্লাহর খাঁটি বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, নবীজি বলেন তোমরা ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো যেই জিনিস সকল স্বাদকে বিনষ্ট করে দেয়। সেই জিনিসের স্বাদ, সেই জিনিসের বেশি বেশি স্মরণ করো। সেটা কি? সেটা হলো মাউত, সেটা হলো মাউত। মাউতের কথা বেশি বেশি স্মরণ করো, কারণ একটা মৃত্যু, একজনের মৃত্যু মুহূর্তের ভিতরে সব আনন্দকে মাটি বানায় দিতে পারে। মনে করেন আপনাদের এলাকায় তো বিবাহ অনুষ্ঠান খুব খুব জাঁকজমক করে হয়, ঠিক না? বিশাল জাঁকজমক করে বিবাহ অনুষ্ঠান, বাড়ির ভিতরে লোকজন ভরা, পাঁচতলা বাড়ি, ভরপুর মানুষজন আনন্দ উদযাপন করতেছে, সবার মনে আনন্দ, আগামী দিন আপনাদের ভাই অথবা বোন অথবা বন্ধু বান্ধবীর বিবাহ, সবাই আনন্দের মধ্যে আছে, খুশির মধ্যে আছে যে আগামী দিন একজনের বিবাহ। ওই বাড়িতে কি কেউ কান্নাকাটি করবে না? সবাই আনন্দে আছে। এখন বলেন তো ওই আনন্দের অনুষ্ঠানের মধ্যে যার বিবাহ হবে হঠাৎ করে সে অ্যাক্সিডেন্ট, স্ট্রোক করে মারা গেছে, একটু বলেন না, একজনের মৃত্যুতে একজন মরছে, তাতে কি সবার আনন্দ ঠিকঠাক না থাকবে? পুরা বাড়িটা শোকে অন্ধকার হয়ে যাবে। যেখানে গান বাদ্য চলতেছিল এক মৃত্যুর মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারাও একটু আগে মাথার কাপড় ফালাইয়া নাচতেছিল ওরাও এখন ঘোমটা দিবে। একটা মৃত্যু মানুষকে কত পরিবর্তন করে দিতে পারে, চিন্তা করছেন? এই জিনিসের স্মরণ যদি বেশি বেশি থাকে, এই মরণের প্রস্তুতি যদি আমাদের মধ্যে যথাযথভাবে থাকে, তাহলে জীবনটা সুন্দর হবে। এই জন্য মৃত্যুর ভয় অন্তরের মধ্যে রাখার দরকার, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার দরকার। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, ও আমার গোলাম, এই দুনিয়াতে তুমি কিন্তু চিরদিন থাকবা না। শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই মৃত্যু কারো জন্য হবে হাদিয়া, কারো জন্য হবে কষ্টের। অবশ্যই আমরা চাই যে মৃত্যু আমাদের জন্য হাদিয়া হোক, ঠিক কিনা বলেন? হাদিয়া কখন হবে? যখন আমার গোটা জিন্দেগির আমলগুলো সুন্দর হবে, আমি মৃত্যুর ব্যাপারে চিন্তিত থাকবো, ভীত থাকবো। আসলে দুনিয়ামুখী মানুষ যারা, যাদের ধ্যান ধারণায় শুধু দুনিয়া, এরা মৃত্যু নিয়ে চিন্তা করে না। কিন্তু যেই মানুষগুলা নেক আমল করে বেশি, দ্বীনের পথে চলে বেশি, এরাই মৃত্যু নিয়ে বেশি টেনশন করে, ঠিক না? আর যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ার মধ্যে ব্যস্ত, এরা মরণকে ভুলে যায়। শয়তান এদেরকে মরার কথা ভুলায় দেয়। সেজন্য দিনদার মানুষেরা মৃত্যুর সময়টা নিয়ে বড় চিন্তিত থাকে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা যদি আমাদের মৃত্যুটাকে হাদিয়া হিসাবে পরিণত করতে যাই, আমরা যদি চাই আমাদের মৃত্যুটা সুন্দর হোক, ঈমানের সাথে হোক, পরবর্তী ঘাটিগুলা আমাদের জন্য সহজ হোক, তাহলে আমাদের জন্য কি করণীয় কি বর্জনীয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। কাদের মৃত্যু সুন্দর হবে জানার দরকার আছে না নাই? আচ্ছা, কোন ছাত্র লেখাপড়া ভালো মতো করে বলেন তো? যেই ছাত্র ওস্তাদের শাসনকে ভয় পায়, যেই ছাত্র মানুষের সামনে অন্যান্য ছাত্রদের সামনে লজ্জিত হইতে ভয় পায়, ভয় যে শুধু পিটানিকে পায় তা না, অনেকে মান সম্মানেরও ভয় আছে। আমি যদি পড়ালেখা না পারি, ওস্তাদ সবার সামনে দাঁড়া করাবেন, দুই চারটা কথা বলবেন, এটা আমার জন্য হানিকর, আমি এই লজ্জিত হতে চাই না, আমি এটাকে ভয় পাই, এই জন্য আমি লেখাপড়া ঠিক মতো করবো। অথবা ওস্তাদ সবার সামনে আমার একটা পিটুনি দিবেন, এটা আমার জন্য লজ্জার ব্যাপার, আমি ওই লজ্জায় পড়তে চাই না, এই জন্য আমি লেখাপড়া করবো। অনুরূপ ভাবে যেই মানুষগুলা মৃত্যুর সময়কে ভয় পায়, কিয়ামতের দিন লজ্জিত হতে চায় না, ওরা দুনিয়ার জগতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে এবং তারা মৃত্যুকে ভয় পায়। ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, একটু জবান খুলে বলেন আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, একটা দাবি হলো মৌখিক দাবি, আর একটা হলো কর্মের দাবি, দুইটার মধ্যে তফাৎ আছে। যেমন মনে করেন সব কিছু কিন্তু শুধু মুখ দিয়ে বললেই হয় না, কিছু জিনিস আছে কর্মের মাধ্যমেও সেই দাবিটা পূরণ করতে হয়। যেমন কিছু বিষয় আছে, যেমন শুকরিয়া, শুকরগুজার বান্দা হওয়া। শুধুমাত্র যে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়, বিষয়টা এমন নয়। অনেক সময় কর্মের মাধ্যমেও শুকরিয়া প্রকাশ হয়ে যায়। যেমন বোঝানোর জন্য বলি, একজন মানুষ খানা খাইতেছে, বিবাহ বাড়িতে খানা খাচ্ছে, সে খানাটা খাইতেছে দাঁড়ায়া, বাম হাত দিয়ে চামচ দিয়ে খানা খায়, বাম হাত দিয়ে খানা খাইতেছে, দাঁড়ায়া খানা খাইতেছে, খানা নষ্ট হইতেছে, অপচয় হইতেছে। এইভাবে খেলাফে সুন্নাত, খানা খাবার পর সে যদি তসবির দানা নিয়ে 100 বার বলে আলহামদুলিল্লাহ খানাটা ভালো, আলহামদুলিল্লাহ খানাটা ভালো, বলেন তো মূলত শুকরিয়া আদায় হইছে? হয় নাই। কিন্তু আর এক আল্লাহর বান্দা খানা খাইতে বসছে সুন্নাত তরিকায়, বিসমিল্লাহ বলে খানা শুরু করছে, ডান দিক দিয়া খাইছে, খানা ফালায় নাই, বাম হাতে খায় নাই। খাওয়া দাওয়া শেষ করার পর প্লেটটা সুন্দর মতো চেটে খাইলো, অপচয় করে নাই। লোকটা খানা শেষ করার পরে দোয়া পড়লো, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে মনে নাই। বলেন তো এই লোকটা তো আলহামদুলিল্লাহ বলে নাই, কিন্তু সুন্নাত পদ্ধতিতে খাইলো। মৌখিক ভাবে শুকরিয়া আদায় না করলেও সুন্নাত তরিকায় আমলটা করার কারণে অটোমেটিকলি শুকরিয়া আদায় হয়ে যায়। সেজন্য মুখ দিয়া বললেই সবকিছু হয় না, কিছু জিনিস আছে কর্মে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, এতটুকুর পরেই আল্লাহ শেষ না কইরা দিয়া এরপরে বললেন সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে এই কথার উপরে অটল থাকে, দৃঢ়তার উপরে থাকে। আল্লাহকে রব বললে কি হয়? আল্লাহকে রব বলে স্বীকার করার পর দুনিয়ার সব কিছু বাদ দিতে হয়, রব যা বলে সব কিছু মানতে হয়, রবের আদেশ মানতে হয়, নিষেধ যা করেছেন তা থেকে বিরত থাকতে হয়। এক কথায় রব যাতে সন্তুষ্ট সেটা করতে হয়, রব যাতে অসন্তুষ্ট হয় সেটা থেকে বিরত থাকতে হয়। কেউ যদি আল্লাহর নাফরমানি করে আর বলে আমার রব আল্লাহ, তাইলে এই কথার যেমন কোনো মূল্য নাই, অনুরূপ ভাবে কেউ যদি মৌখিক ভাবে নাও বলে কিন্তু কর্মে রবের গোলামি করে, বুঝতে হবে মুখ দিয়ে না বললেও কর্মের দ্বারা বোঝা যায় যে সে আল্লাহর গোলাম। আমার রব আল্লাহ, এটা শুধু মৌখিক দাবির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কর্মেও পরিণত করতে হবে, মূল কথা এটা। এখন বলেন আল্লাহ তাআলাকে কেউ যদি রব বলে স্বীকার করে নামাজ ছাড়তে পারবে? পারবে না। বেনামাজি যদি বলে আমার রব আল্লাহ, আমি আল্লাহর খাঁটি গোলাম,
এই দাবি যদি করে আপনি কি বলবেন? তুমি একটা ভণ্ড, তুমি একটা মিথ্যাবাদী। তুমি কেমনে রব আল্লাহকে রব বলো? কেমনে তুমি রব আল্লাহকে তোমার প্রতিপালক বলো, অথচ তুমি তোমার রবের আদেশ মানো না, নিষেধ মানো না? তুমি আর একটা মুনাফিক, তোমার মুখে একটা, কর্মে আর একটা, অন্তরে আর একটা। ঠিক কিনা বলো? তাহলে আল্লাহকে রব বললে বলেন তো সুদ খাওয়া যায় নাকি? আল্লাহকে রব বললে ঘুষ খাওয়া যায় নাকি? আল্লাহকে রব বললে অন্যকে কষ্ট দেওয়া যায় নাকি? অন্যের হক নষ্ট করা যায় নাকি? বলেন তো আল্লাহকে রব বললে মাঝে মধ্যে বিপদ আপদ আসে কি আসে না? সমাজে অনেক সময় আপনি যদি ভালো কাজ করতে চান তাতেও বাধার সম্মুখীন হইতে হয়, স্বাভাবিক ব্যাপার। যে জামানা আসতেছে আপনি ভালো কাজ করতে গেলেও বাধার সম্মুখীন হতে হবে, গুনার থেকে বাঁচতে যাইবেন বাধার সম্মুখীন হতে হবে। কত মানুষ অনেক সময় ফোন দেয়, হুজুর পুলিশে চাকরি করি, চাকরি নিছি, যে পরিস্থিতি ছেড়ে দিলে সন্তান পরিবার পরিজনের কি হবে, চাকরি করি হুজুর, ঘুষ টুস নিতে চাই না, কিন্তু এমন এক পরিস্থিতি একসাথে যদি ডিউটি করি 5 জন নিচে, আমি যদি না নেই তাহলে আমি সমস্যায় পড়ে যাই, কি করব? আমার নামে বিভিন্ন অভিযোগ দিয়ে দেয় বড় অফিসারদের কাছে। ঘুষ খাই না, এটা আরো ক্রেডিট ভালো হওয়ার কথা ছিল, আরো প্রশংসা করবে না যে আমাদের সাথে আমরা অপরাধ করি কিন্তু লোকটা কত ভালো, ঘুষ খায় না। হুজুর না খাই এই কারণে, খাই না এই কারণে রিপোর্ট দেয় বড় অফিসারের কাছে, ও আমাকে ঘুষ টুস খায় না, বাঘ বুগলো হয় না, কি করবো হুজুর? আমি তার কি বুদ্ধি দিব বলেন তো? আমি বললাম শুনেন, যেহেতু আপনার বিপদের কারণ হইতে পারে, আপনি তো ওই সময় বাধ্য হইয়া নিবেন, ঠিক আছে, কিন্তু সোয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দিয়ে দিবেন। আর চেষ্টা করেন যথাদ্রুত সম্ভব চাকরির মেয়াদ শেষ করে জানি এটা সাইডে অন্যটা ধরা যায়। এছাড়া আমার আর কি বলার আছে? তাহলে দেখেন, অপরাধ করবে না, মানুষের আরো প্রশংসা করার দরকার ছিল যে লোকটা হালাল খাবার ব্যাপারে উদ্বুদ্ধ, কিন্তু উল্টা হালাল খাইতে যাইয়া বিপদে পড়তে হয়। ঠিক না? কেমন এক জামানা। তাহলে বোঝা গেল আল্লাহকে রব বললে বিপদ আপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি বিপদ আপদ চলে আসে, এমন করা যাবে না যে আমি যেই দাবি করেছিলাম আমার রব, বিপদের কারণে রবকে অসন্তুষ্ট করা যাবে না। প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে, সব ত্যাগ করতে হবে, রবকে অসন্তুষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এবার আল্লাহকে রব বললে যত বাধা বিপত্তি কষ্ট আসুক না কেন, সুম্মাস্তাকামু, ইস্তেকামতের উপরে থাকে, দৃঢ়তার উপরে থাকে, কষ্ট ক্লেশকে উপেক্ষা করে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করে, হারাম খায় না, কষ্টে জীবন যাপন চালায়, এই মানুষগুলা যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, এই মানুষগুলা যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায়া যায়, খেয়াল করে দেখবেন, যেই মানুষগুলা সারা জিন্দেগি আল্লাহর গোলামি করেছে, এখন বয়সটা একেবারে শেষের দিক, 70-80 বছর বয়স, সারা জীবন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করেছে, এখন মৃত্যুর কাছাকাছি বয়স, এই ধরনের মানুষদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ও চাচা, ও দাদা, দাড়িগুলা তো পেকে গেছে, বয়স তো শেষের দিক, এই শেষ সময় আপনার মনে কি চায়? দেখবেন ওই মুরব্বী দাড়ি পাকা আল্লাহর গোলাম জবাব দিবে, দুনিয়াতে আর কিছু চাই না, এখন একটাই চাওয়া, জানি ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি। ঠিক না? এগুলা কিন্তু, এই কথা কিন্তু সবাই বলবে না, যারা সারা জীবন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানছে ওরা বলবে। আর যারা দুনিয়াদার, অনেক দুনিয়াদারের সাথে আমাদের পরিচয় আছে, লাঠি ধরে খুন খুন করে আটতেছে, কাঁপে, বসে চা খাইতেছি আর বলে, হুজুর এত বছর বিদেশ করছি হুজুর, প্রায় 80 কোঠায় বয়স হুজুর, আমার 4টা ছেলে, 3টা বাড়ি হয়ে গেছে, আর একটা বাড়ি যদি ছেলেরে বানায়, আর একটা ছেলেরে বানায় দিতে পারতাম, তাইলে মইরাও শান্তি পাইতাম। হায় হায়, ওই আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর গোলামি কইরা সে ঈমান নিয়ে মরার টেনশনে আছে, আর ইনি সারা জীবন দুনিয়া কামাই কইরা আল্লাহর নাফরমানি কইরা মরার আগেও কি কয়, যদি আরেকটা বাড়ি বানানো শেষ করতে পারতাম তাইলে মইরাও শান্তি পাইতাম। তাহলে শয়তান এদেরকে কেমন করে মৃত্যুর কথা ভুলায় রাখছে, চিন্তা করছেন? সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমার গোলামেরা যারা জীবনের অন্তিম মুহূর্তে চিন্তিত, ভীত, কারণ কেন এই মানুষগুলা ভীত? তারা জানে আমি সারা জিন্দেগি আল্লাহর গোলামি করেছি, কিন্তু আমার
জবানের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না হয়, অথবা আমার জীবনের শেষ মুহূর্তটা যদি ঈমান বিচ্ছিন্ন হয়ে যায়, আমি যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমার সারা জিন্দেগীর আমল কোনো কাজে আসবে না। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কাজে আসবে না। আমার এইগুলা যদি কাজে লাগাতে হয়, আমার ঈমানটা মৃত্যু সহকারে দরকার। এই জন্য ভয় পায়, আরো ভয় পায়। কারণ হলো শয়তান সারা জিন্দেগি আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু মরণের সময় শয়তান তার পূর্ণ বাহিনী নিয়ে একজন মুমিনের কাছে চলে আসে ধোঁকা দেওয়ার জন্য। কারণ শয়তান জানে এই মুহূর্তে আমি যদি এই লোকটাকে ঈমানবিহীন দুনিয়া থেকে বিদায় করাতে পারি, আমার মিশনটা সাকসেসফুল। এই ভয় মুমিনের মধ্যে কাজ করে। এই জন্য মুমিন বান্দা মৃত্যুকে ভয় পায়। আর আল্লাহ তাআলাও জানায় দেয়, ও আমার গোলাম, সারা জীবন আমার গোলামি করলা, মৃত্যুর ব্যাপারে তুমি ভীত আছো, শয়তান তার বাহিনী নিয়ে আসবে, তুমি চিন্তিত হয়ো না। শয়তান তার বাহিনী নিয়ে আসবে ঠিক, আর আমি আল্লাহ তোমার সাহায্যের জন্য আমার আসমানের বাহিনী পাঠায়া দিব। এই যে মৃত্যুর ভয়, আমি আপনি যদি মৃত্যুর ভয় রাখি, সাহায্য আসবে কার থেকে? সে কথাই আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, আসমান হতে ফেরেশতারা বাহিনী পাঠায় দেওয়া হবে। ওই যে মুমূর্ষ ব্যক্তি, মরণাপন্ন ব্যক্তি, যেই ব্যক্তি জীবনের অন্তিম মুহূর্তে চলে যায়, সে কিন্তু মৃত্যুর আগের অবস্থা টের পায়, ফেরেশতাদের উপস্থিতি টের পায়। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একদল স্পেশাল ফেরেশতার বাহিনী তার কাছে চলে আসবে। সে তো শয়তানের আক্রমণের ভয়ে ভীত। এইবার আইসা ওই ফেরেশতারা তাকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, শুধু যে আসবে তা নয়, অনেক সময় আমরা যখন বিপদ আপদে পড়ি, একটা মানুষকে দেখলে একটু ভয়টা কমে, কিন্তু যদি আইসা আবার আমার কাছে বলে, কি ভাই, ভয়ের কোনো কারণ নাই, আমিও আছি, চলেন একই পথের পথি, বলেন তো তখন ভয় কমে, সাহস বাড়ে, ঠিক না? ফেরেশতারা আইসা যখন বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, তুমি চিন্তাও করো না, ভয়ও পেও না। এইবার তার ভীতি চিন্তাকে দূর করার জন্য আরেকটু সুসংবাদ দেয়। শুধু তাই না, ওই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় ফেরেশতারা ওই আল্লাহর খাঁটি বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ওই ফেরেশতারা আয়েশা বলে, ভয়ও পাও না, চিন্তাও করো না, আরে জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। যে কোনো সুসংবাদ শুধু মুখ দিয়েই যে দিতে হয় তা না, অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন পদ্ধতিতে সুসংবাদ পাওয়া যায়। যেমন এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছে। বন্ধুর বিরিয়ানি খাইতে খুব ভালো লাগে। বিরিয়ানি একটা রাজকীয় খাবার না, বিরিয়ানি খাইতে খুব ভালো লাগে। বিরিয়ানি যদি ভালো মতো রান্না করা হয়, ঢাকনা খুইলা দিলেই দেখবেন ঘ্রাণে আশেপাশে ছড়ায় যায়। এখন দোস্তরে তো খাওয়াইতে নিয়ে আসছে, বলে, দোস্ত তোমার জন্য সারপ্রাইজ আছে, আমার বাড়িতে আজকে তুমি দুপুরের খাবার খাবা। কি খাওয়াবা? আরে চলো যাই, চলো যাই, সুসংবাদ আছে তোমার জন্য, চলো। এখন গিয়া ড্রয়িং রুমে বসছে, পাশেই ডাইনিং রুম। এইবার বন্ধুর মা খাবার দাবার রেডি করতেছে। যখনই গরম গরম বিরিয়ানি প্লেটে করে আনছে, ঘ্রাণ ছড়াইছে না, এ পাশে দোস্ত নাকে টান দিয়ে পায়, দোস্ত বিরিয়ানির ঘ্রাণ আসতেছে রে দোস্ত। এবার দোস্ত বলে, এইটাই তোমার জন্য সুসংবাদ। এখন দেখেন, সুসংবাদ দেখাও লাগে না, শোনাও লাগে না, মাঝে মধ্যে ঘ্রাণের মাধ্যমেই পাওয়া যায়, ঠিক না? হয়তো এই আল্লাহর বান্দা জান্নাতের ঘ্রাণ তার নাকের মধ্যে আসবে, এটা তার জন্য সুসংবাদ। আবার অনেক সময় সুসংবাদ দেখার মাধ্যমে পাওয়া যায়, অনেক সময় শ্রবণ করার মাধ্যমে পাওয়া যায়। দেখে নাই, তাকে বলা হলো, তুমি চিন্তা করো না, তুমি কিন্তু জান্নাতের বান্দা।
তাহলে সুসংবাদ শ্রবণের মাধ্যমে হতে পারে, দেখার মাধ্যমে হতে পারে, ঘ্রাণের মাধ্যমে হতে পারে। যে অবস্থায় হোক না কেন ফেরেশতারা আইসা ওই আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আর শোনো, আমরা কে জানো? তুমি তো ভয় পাইতেছো মিয়া। আমরা হলাম তোমার বন্ধু, আল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ তাআলার ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আর তুমি চিন্তা করো না সুসংবাদ দিয়েই যে আমরা চলে যাব, বিষয়টা এমন নয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওরা এবার বলবে, শোনো, আমরা দুনিয়ায় তোমার বন্ধু রূপে ছিলাম, আখিরাতেও বন্ধু রূপে থাকবো। দুনিয়াতেও তোমার বন্ধু আছি, তুমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে আখিরাতের পথে যাইবা, ওই সময় তুমি একা না, বন্ধু হিসাবে আমরাও আছি। এখন বলেন, সফর যদি কষ্টের হয়, সফর সঙ্গী যদি ভালো হয়, কষ্ট এমনিই কমে যায়, ঠিক কিনা বলেন? এই যে তার সাথে ফেরেশতাদের কথোপকথন চলতেছে, ইতিমধ্যে তো মালাকুল মউতের টাইম হয়ে গেছে চলে আসার। এবার মালাকুল মউত আসবে। মুসনাদে আহমদের লম্বা হাদিস যে নেককার বান্দার মৃত্যুর অবস্থাটা কেমন হবে, লম্বা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন নেককার বান্দার মৃত্যুর সময় হয়, আসমান হতে মৃত্যুর ফেরেশতারা সাদা সুন্দর সুঘ্রাণময় পোশাক পরিধান করে। শুধু তাই না, তাদের চেহারা গুলা হয় সুশ্রী চেহারা। নরম একটা কাপড় নিয়ে মৃত্যু পথযাত্রী আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায়। এইবার ওই আল্লাহর বান্দা তো একদল ফেরেশতা আইসা তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আর একদল ফেরেশতা তার জান কবজ করতে আসছে। বুঝতে হবে, হাদিসের মধ্যে আসছে মৃত্যুর যন্ত্রণাটা সত্য, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবীরও কিন্তু কষ্ট হয়েছে, কিন্তু অনেক সময় হয় কষ্ট হয়, কিন্তু বিভিন্ন কারণে কষ্টটা অনুধাবন হয় না। হয় না এরকম? মনে করেন যখন অপারেশন করে, অপারেশন করলে এর আগে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, মানে ওই জায়গাটাকে কি করা হয়, অবশ করা হয়, এরপরে অপারেশন করে। এর কারণ কি এইটা না যে তার কষ্ট হয় নাই, তা নাই, ওই অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে কষ্টটা অনুভব হয় নাই। কষ্টটা কি হয় নাই? অনুভব হয় নাই। কষ্ট হয়েছে ঠিক, কিন্তু কষ্টটা অনুভব হয় নাই। যেমন হযরতের কথা মনে পড়লো, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর মাঝে মধ্যে এই উদাহরণ দিতেন, আমরা শুনছি, আপনারা তো আরো বেশি শুনবেন, যে মৃত্যুর সময় মুমিন বান্দার কষ্ট হয় না কেন? মুমিন বান্দারে জান্নাতের সুসংবাদ দিছে, এই জন্য কষ্ট হয় না মৃত্যুর। উনি উদাহরণটা দিতেন কেমনে? এখন তো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মুসলমানি দেওয়াই ডাক্তারের কাছে নিয়ে, তাই না? আগের আমলে যারা মুসলমানি দিয়েছে এরা কি ডাক্তারের কাছে দিয়েছে নাকি? এটা জানি কি কয় মুরব্বি? আজাম। হায় হায়, কোন এলাকায় যদি পোলাপান হাজাম দেখছে, কার বাড়িতে আসবে ঠিক নাই, ওইটারে দেখাই সব দিবা, ঠিক কিনা বলেন? যে কারটা কাইটা দেয় তার ঠিক না, ওইটারে দেখলেই ভয় লাগতো কেমন। তা যাই হোক, হাজাম আইসা যখন ওরে ধরতো তো কান্নাকাটিতে শেষ। হাজাম আইসা ওরে নির্ভয় দিত, ওর সাথে গল্প করতো, ওর প্রিয় জিনিস কি শুনতো, জিজ্ঞাসা করতো কালেমা পড়তে পারো? বলে হ্যাঁ পারি। উনি কইতো যাই, ওই যে তোর বাপ কইলো তুই বলে পারস না? না আমি পারি। এই যে পোলাপানকে আস্তে আস্তে তার মন অন্য দিক নিত। এইভাবে কথা বলতেছে ওরে বলতেছে, এই তোরা কি পিঁপড়ায় কামড়ায়? পিঁপড়ায় কামড়াইলে ব্যথা লাগে? না আমার ব্যথা লাগে না। তো একটা সিমটি দেই তো, একটু সিমটি দেয়, ব্যথা লাগে? না না না। এই কথা চলতেছে। কি খাইতে ভালো লাগে? রসগোল্লা। কয় লাগে রসগোল্লা আনছেন? হ্যাঁ আনছি। একটু পরে দেখা যাইতো কি কথার ফাঁকে কোন সময় কাইটা তেনাতুনা ভেজানো শেষ, ঠিক কিনা? এখন বলেন তো, ওর মনটাকে অন্যদিকে ঘুরায় নিয়ে গেছে, এই দিক দিয়া কাটাকাটির কাম শেষ। ওর খেয়াল যদি এই দিকে থাকতো অবশ্যই কষ্ট অনুভব হইতো। কষ্ট হয় নাই তা না, কষ্ট কিন্তু হইছে, কিন্তু মন অন্যদিক থাকার কারণে কষ্ট হওয়ার পরেও সেটা টের পায় না। ওই দল ফেরেশতা এসে তার দিকে জান্নাতের সুসংবাদ, তখন হলো জান্নাতের চিন্তায় অস্থির। এদিক দিয়া মালাকুল মউতের আসবে, মালাকুল মউত আসবে মুমিন বান্দার কাছে। মুমিন বান্দার মৃত্যুটা কত সুন্দর হয়,
এবার তারা আইসা বলবে, ও মুমিন বান্দারো, আল্লাহ তাআলার রহমতের দিকে ধাবিত হও। যখন মুমিন বান্দাকে আল্লাহ তাআলার রহমতের দিকে ধাবিত হওয়ার কথা বলা হবে, তার তো জান্নাতের সুসংবাদ পাইয়া আরেক আনন্দ কাজ করতেছে। মুমিন বান্দার ঘামের সাথে রূহ বের হয়, শ্বাসের সাথে রূহ বের হয়ে যায়। এজন্য দেখবেন অনেক নেককার বান্দা, খেয়াল করে দেখবেন, পৌষ মাসের শীত মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই ঠান্ডার মধ্যেও ঘেমে আল্লাহর বান্দা অস্থির। কপাল ঘামা, এটা ইমানি মৃত্যুর একটা আলামত। অধিকাংশ ক্ষেত্রে মুমিন যাদের মৃত্যু সুন্দর হয়, এদের কপাল ঘামে, ঘামের সাথে রূহ বের হয়। রূহটা কেমনে বের হয়? নবীজি বলেন, জগের থেকে গ্লাসে যখন পানি ডালা হয়, কেমনে ডালেন? আস্তে আস্তে করে সুন্দরভাবে ডালেন না, নাকি ধাক্কা মেরে বলেন? আস্তে আস্তে যত্নের সাথে ডালা হয়। মুমিন বান্দার রূহ ওই রকম তার দেহের মধ্য থেকে আস্তে করে ওই ফেরেশতাদের নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে আসে। আসানের সাথে তার মৃত্যু হয়ে যায়। এইবার ফেরেশতারা ওই রূহটা কাপড়ে পেঁচায় আসমানের দিকে চলে যায়। প্রত্যেকটা আসমানের দরজা আছে, প্রত্যেকটা আসমানের দরজায় পাহারাদার আছে। যখন তার রূহটা নিয়ে যায়, চতুর্দিকে ঘ্রাণ ছড়িয়ে যায়। জিজ্ঞাসা করে, কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে, হ্যাঁ, লোকটা বড় ভালো ছিল, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি আছে। এইভাবে 7 আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, যাও, আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। নেককার বান্দার দুনিয়ার জিন্দেগি শেষ হইল। বদকার যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, গুনাহ করছে, মৃত্যুর ব্যাপারে কোনো পরোয়া ছিল না, এরাও তো মরবে, নাকি মরবে না? এদের মরণটা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল কুশ্রী চেহারার ফেরেশতা গন্ধযুক্ত মোটা কাপড় পরে তার সামনে হাজির হবে। শুধু তাই না, সালার চটের মধ্যে খসখসা একটা কাপড় নিয়ে আসবে। তাদের চেহারা দেখাই সে ভয় পেয়ে যাবে, ভীত হয়ে যাবে। তারা বলবে, আয়েশা, এই বদকার বান্দার রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। এইবার রূহটা দেহর থেকে বের হতে চায় না, দেহর মধ্যে দৌড়াদৌড়ি করবে। কারণ কি? কারণ হলো রূহটা এই দেহর সাথে থাকতে থাকতে, অনেক দিন থাকতে থাকতে একটা সম্পর্ক হয়ে যায়, সহজে বের হতে চায় না। দৌড়াদৌড়ি করবে, সিটাসিটি করবে, ছাটাছাটি করবে, তার কষ্ট শুরু হয়ে যাবে, রূহ দেহ থেকে বের হতে চাইবে না। এইবার ফেরেশতারা জোর করে তার দেহ থেকে রূহটাকে টেনে বের করবে। হাদিসের মধ্যে অনেকগুলো উপমা আসছে, কেমন কষ্ট হবে তার। এক বর্ণনায় আসছে, তুলার গাইঠের মধ্যে, তুলার মধ্যে যদি কাঁটাযুক্ত ডালকে ঢুকায় দেওয়া হয়, পেঁচানো হয়, টান দিলে যেমন তুলা সহ জোর করে ওটাকে বের করে আনা হয়, ওই কাঁটার সাথে যেমন তুলা বেঁধে থাকে, অনুরূপ ভাবে জোর করে তার দেহটাকে বের করা হবে। আর এক বর্ণনায় আসছে, একটা জীবিত ছাগলকে যদি তার চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলের যত কষ্ট হয়, একজন বদকারের মৃত্যুর সময় তার চাইতে বেশি কষ্ট হয়। নেককার বান্দারা দেখবেন অনেক সময় মৃত্যু পরবর্তীকালীন সময়, অনেক আল্লাহর বান্দা আমরা দেখেছি অসুস্থ অবস্থায় চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু নেককার আল্লাহর বান্দা মৃত্যুর পর চেহারা আর কালো নাই, সুন্দর হয়ে গেছে, কেমন যেন হাস্য উজ্জ্বল চেহারা, কেমন জানি চেহারার মধ্যে হাসতেছে। আবার দুনিয়াতে অনেক বদকারের চেহারা আমরা দেখেছি, দুনিয়ার মধ্যে চেহারা অনেক সুন্দর ছিল, লাল টকটকা ছিল, কিন্তু মৃত্যুর পর চেহারাটা ভয়ানক হয়ে গেছে, সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে। বদকার মানুষ এরকম অনেক আপনারাও দেখছেন। কারণ কি? মৃত্যুর সময়ের ওই কষ্ট, জোর করে তার দেহ থেকে রূহটাকে বের করা হয়, বলতে কোনো বাধা নাই। অনেক সময় এমনও হয় যে গাল দিয়ে পায়খানা পর্যন্ত বের হয়ে যায়, এত কষ্ট হয় তার মৃত্যুতে। শুধু তাই না, এইবার যখন ওই রূহটাকে পেঁচায়া কাপড়ের মধ্যে নিয়ে রওনা হয়, প্রথম আসমানের কাছে যখন পৌঁছানো হয়, বলা হয়, কারু? অমকের ছেলে অমক। বলে, লোকটা দুনিয়াতে বড় বদকার ছিল, তার জন্য আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই।
আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, যাও এই গোলামের নাম সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও, দুনিয়ার হায়াতটা শেষ। এই যে মৃত্যুটা যখন হয় তখন কিন্তু আমাদের এলাকায় মাইকের মধ্যে মৃত্যুর এলাম দেওয়া হয়, দেয় কি দেয় না? মারা যায় যখন কেউ, কি বলে, অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 8টায় তার জানাজা হবে। দুনিয়ার মেয়াদ শেষ হওয়ার পরে ঘোষণা করে ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ হয় না, বরং নতুন কিছু শুরু হয়। মৃত্যুর মাধ্যমে কি হয়? নতুন কিছু শুরু হয়। যেমন চাঁদ, যেমন 28 তারিখে আমাবস্যার রাত, আমাবস্যার রাত হওয়া মানেই যে চাঁদ শেষ তা না, নতুন চাঁদের সংবাদ আমরা পেয়ে যাই যে আগামী দিন নতুন চাঁদ উঠবে। মৃত্যুর মাধ্যমে নতুন এক জগতের শুরু, নতুন এক মঞ্জিলের শুরু। এজন্য মৃত্যুর পরে বলা হয় অমকের ছেলে অমক ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। তার মানে বলে আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুল করিম, এটা কি? মূলত এই বডির নাম, এই মাংসের নাম না, ওটার নাম হলো রুহের নাম। কারণ দেহ তো দুনিয়ার মধ্যেই থাকে, হাতও থাকে, পাও থাকে, চোখও থাকে। এরপরেও যেই লোকটার ব্যাপারে আমরা মৃত্যু সংবাদ পাই, তার দেহটা যদি সিলেট শহরে থাকে, আমরা কি বলি? এই 8টা বাজে গেল, লাশ তো এখনো আসলো না, ঠিক না? তখন কিন্তু বলে না যে আব্দুল করিম তো আসলো না, আব্দুর রহিম তো আসলো না, তখন কি বলে? লাশ তো আসলো না। লাশ শব্দটার মূল অর্থ হলো লা শাইউন, যার কিছুই নাই। কি নাই? যেটা নাই সেটারে দেখাই যায় না, ওইটাই মূল। আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে, তার মানে আব্দুর রহিম দুনিয়ার জগৎ থেকে নতুন এক জগতে গেছে, ইন্তেকাল করিয়াছে। ইন্তেকালের পরে তার যেই প্রথম ঘাঁটি, সেটার নাম হলো কবর, প্রথম ঘাঁটি। আমরা মনে করি যে ওই সিংহায় ফুৎকার হবে, সবার মৃত্যু হবে, এরপরে আখেরাত শুরু, কিয়ামত শুরু। বিষয়টা এমন না। কিয়ামতটা 2 ভাগে বিভক্ত করেছে পরকালকে। একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা হলো কিয়ামতে কুবরা। মৃত্যুর সময় থেকে নিয়ে ওই কিয়ামতে কুবরা শুরু হওয়ার আগ পর্যন্ত এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। মৃত্যু থেকে শুরু, আখিরাতের প্রথম ঘাঁটি, ছোট কিয়ামত শুরু। কবরে নিয়ে আমারে আপনারে রাখবে, রাখবে না সবাই? সাদা প্যাকেটে মুড়াইয়া সুন্দর মতো নিয়ে রাখবে। সবাইকেই সাদা কাপড় পরাবে, সবাইকেই জানাজা দিবে, গোসল দিবে, সবাইকেই একই সাইজের কবরে রাখবে। কিন্তু সবার কবর তো একরকম হবে না, হবে বলেন? সবার কবর একরকম হবে না। কার কবর হবে জান্নাতের বাগান, কার কবর হবে জাহান্নামের গর্ত, ওইটা দুনিয়ার কর্মের দ্বারাই নির্ধারিত হবে, ঠিক কিনা বলে? এজন্য দুনিয়ার সময়টাকে কাজে লাগানোর দরকার, মৃত্যুর ভয় বেশি বেশি রাখার দরকার। এইবার যখন কবরের মধ্যে আমাকে আপনাকে রাখা হবে, আমাদের প্রত্যেককেই 3টা করে প্রশ্ন করা হবে, কি হবে না? 3টা প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন, আমার রব্বুক, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন, আমার দীনুক, তোমার দিন কি? 3 নাম্বার প্রশ্ন, নবীজিকে দেখায় বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আর এক বর্ণনায় আসছে, জিজ্ঞাসা করা হবে, ওমান নাবিয়্যুক, তোমার নবী কে? প্রত্যেককে এই 3 প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? জোরে বলেন তো, আমাদের রব কে? এখন বলেন তো, দুনিয়ার পরীক্ষার উত্তরগুলা লুকানো থাকে, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন কিন্তু জানায় না, প্রশ্ন গোপন থাকে। কিন্তু কবরের প্রশ্ন আগেই ফ্লাশ করে দেওয়া হইল। এর মানে বুঝতে হবে, যেই প্রশ্ন গোপন থাকে সেই প্রশ্ন সহজ, কিন্তু যেই প্রশ্ন আগের থেকে বলে দেওয়া হয়, জায়গা মতো ওই প্রশ্নের জবাব দেওয়া কিন্তু বড় কঠিন। আমরা যদি চিন্তা করি যে আমি আমার আত্মীয় স্বজনের কাছে ওসিয়ত করে যাবো যে আমি মারা যাওয়ার সময় এই 3 প্রশ্নের জবাব কাগজে লেখা কাফনের মধ্যে দিয়া দিবি, মুনকার নাকির আসবে, জিজ্ঞাসা করার আগেই বলবো যে তুমি কি প্রশ্ন করতে চাও, এই যে আমার উত্তর ধইরা নাও। এই কাজ করলে হবে? এই প্রশ্নের জবাব আমলের সাথে সম্পৃক্ত। কিছু প্রশ্নের উত্তর পড়ালেখা মুখস্থের সাথে সম্পৃক্ত, আর এই প্রশ্নগুলোর জবাব আমলের সাথে সম্পৃক্ত। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? যেই ব্যক্তি দুনিয়াতে পরিপূর্ণভাবে রবের হুকুম আহকাম মেনে চলেছে,
রবের আদেশ নিষেধ মেনে চলেছে, সে বলবে দুনিয়াতে যার গোলামি করলাম তারে চিনব না, আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে ওমা দিন, তোমার দিন কি, তথা দুনিয়াতে কিভাবে তুমি জীবন যাপন করেছো? লোকটা বলবে আমি সারা জিন্দেগি ইসলামের উপরে চললাম, সারা জিন্দেগি আমি ইসলামের উপরে পরিচালিত হয়েছি, আমার জীবন, আমার পরিবার, আমার ব্যবসা, আমার সংসার, আমার রাজনীতি, আমার সব কিছু ইসলামের আলোকে চালিয়েছি, তাইলে আমার জীবন ব্যবস্থা কি আমি জানবো না? এটা হইতে পারে না। বলবে আমার দিন হলো ইসলাম। তাহলে দুনিয়াতে যারা ইসলামী অনুশাসন মেনে চলবে তারাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম। এবার 3 নাম্বার প্রশ্ন, নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আমরা যদি মনে করি মুখস্থ কইরা যায় কইয়া দিন, কাজ হবে না। যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে নবীজিকে মহব্বত করেছে, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন চালিয়েছে, ওরাই বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তোমার রবকে, এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলার আনুগত্যের সাথে সম্পৃক্ত। তোমার দিন কি, এই প্রশ্নের জবাব দুনিয়াতে ইসলামের উপরে চলতে হবে, এই বিষয়ের সাথে সম্পৃক্ত। তোমার নবীকে, এই প্রশ্নের জবাব দিতে হলে নবীকে মুহাব্বতের সাথে, নবীর অনুসরণ করার সাথে সম্পৃক্ত। এখন বলেন, যেই মানুষগুলা নবীর অনুসরণ করলো না, সুন্নাহ মুআফিক চললো না, ইসলামের উপরে জীবন পরিচালনা করলো না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানলো না, এই মানুষগুলা মৃত্যুর পরে এই প্রশ্নের জবাব দিতে পারবে? এখন বলেন, এই লোক মারা যাওয়ার পরে এর জন্য কোরআন খতম দিয়া, দোয়া দুরূদ পড়াইয়া কি লাভটা হবে বলেন? সেজন্য নিজেকে আগে প্রস্তুত করতে হবে, আর তারাই প্রস্তুত করে যারা মৃত্যুকে ভয় পায়, ঠিক কিনা বলেন? এবার আসেন, এই নেককার বান্দা তো প্রশ্নের জবাব দিল, প্রশ্নের জবাব দেওয়ার কারণে সে নিঃসন্দেহে পাস, ঠিক কিনা? এইবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি, সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ফাফরিশুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার জন্য জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে তাকে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে তার একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের আবহাওয়া তার কবরের মধ্যে চলে আসে। মনে করেন একটা ঘর বানাইলো মানুষ ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় ঘর বানানোর পরে সে যদি দক্ষিণ পাশে জানালা টানালা না দেয়, এরে বলদ বলবে না সবাই? ও যদি দক্ষিণ পাশে একটা জানালা ছোট্ট করে খুলে দেয়, আহা, ওই ঘরের মধ্যে কি শান্তি, কি আরামিনা লাগবে, ঠিক না? যখন ওই কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে যাবে, জান্নাতের আবহাওয়া ঘেরান কবরের মধ্যে আসবে, কবরটা জান্নাতের একটা ছোট্ট বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আমার এই বান্দার কবরকে বিস্তৃত করে দাও, তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত। শুধু তাই না, আরেক বর্ণনায় আসছে এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে নাম কানাউমিল আরুস, তুমি প্রশ্নের জবাব দিয়েছো, এখন তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। এক একজনের তো এক এক জিনিস প্রিয়। বুজুর্গানে দিন বলেন, অনেকগুলা হাদিস আছে, মনে হইতে পারে একজনের জন্য সবগুলা কেমনে হয়? সবার তো সবকিছু প্রিয় না। দুনিয়াতে আছে কেউ সুযোগ পাইলেই কি করে? ঘুমায়। কেউরে দেখবেন যে একটু টাইম পাইছে ও ঘুমাবে, ওর তো ঘুম আরাম। হয়তো ওর বেলায় বলবে যে তুই দুনিয়াতে তো ঘুমাইছিলি, মানুষে ডিস্টার্ব করতে, এখন তুই ঘুমা। আবার কোন কোন আল্লাহর বান্দা আছে দেখবেন ওর ছোট বাসা ভালো লাগে না, বিশাল বড় বাসা হবে, খোলামেলা জায়গা হবে, ভালো লাগবে, হয়তো ওর কবরটাকে বিস্তৃত করে দেওয়া হবে, তাই না? আবার অনেকে আছে আড্ডা দিতে ভালো লাগে, আছে না? অনেকে দেখবেন যে সুযোগ পাইলেই বন্ধুদেরকে বাসায় ডাকে, নাইলে বন্ধুদের বাসায় যায়, নাইলে যে কোনো এক জায়গায় বসে কি করে? গল্প গুজব করে, আড্ডা বাড্ডা দেয়। এই জন্য সুযোগ আছে। সবাই যখন কবরের মধ্যে জবাব দেবে, একা একা কবরে থাকতে হবে, লম্বা সফর,
লম্বা সফর যদি সঙ্গীবিহীন হয়, যত আরামদায়ক গাড়ি হোক না কেন, বিমান হোক না কেন, যদি সফর লম্বা হয় সঙ্গী না থাকে, ওই সফরটা কষ্টের হয়ে যায়, ঠিক না? মনে করেন আপনি সিলেট থেকে কক্সবাজার যাবেন, একেবারে সবচাইতে ভালো গাড়ি গ্রিন লাইন গাড়ির মধ্যে উঠছেন, বিজনেস ক্লাস সিট, লম্বা সফর, আপনি একা। আপনি যখন গাড়ি ভরপুর, আপনার পাশেও যাত্রী আছে, আপনার পকেটে দামি মোবাইল, টাকা আছে, পাশের যাত্রী কেমন নাকি আপনার টেনশনে দেখবেন ঘুম আসে না। না জানি কোন সময় এমনি মাঝে মধ্যে পত্রিকায় দেখি অজ্ঞান পার্টি অজ্ঞান বানায় সবকিছু নিয়ে যায়, কি হইব না হইব ঠিক আছে, ঘুমই আসবে। কিন্তু ওই জায়গায় যদি আপনার একজন বিশ্বস্ত বন্ধু থাকে, আপনি কি করবেন? দোস্ত তুমি সজাগ থাকো, আমি ঘুমাই, ঠিক না? আপনি মনে করেন হোটেলে নামলেন, বাথরুমে যাবেন, এত বড় একটা ব্যাগ কাঁধে লাগাইছেন, হোটেলের বাথরুম গুলো একবারে ছোট ছোট, আপনি ব্যাগ কই রাখবেন, বাথরুম কেমনে করবেন? বাইরে রাইখা যদি বাথরুম করতে যান, বাথরুমই হবে না ভিতরে যাওয়ার পরে, টেনশনের ঠেলায় না জানি ব্যাগটা নিয়ে কে পালায়। কিন্তু যদি একজন ভালো সফর সঙ্গী থাকে, কোনো টেনশন নাই, তার হাতে দিয়ে আপনি আপনার জরুরত সারতে পারবেন। সেজন্য লম্বা সফরে যদি উত্তম সঙ্গী হয়, সফরটা আরামের হয়, আরামের সফর হবে যদি বিশ্বস্ত বন্ধু থাকে সাথে। এরপরে সে কবরের মধ্যে একা, হঠাৎ দেখবে একজন সুদর্শন মানুষ তার দিকে আসতেছে, সে কোনোদিন তারে দেখে নাই। তাকে জিজ্ঞাসা করবে, কে হে তুমি? অপরিচিত আগন্তুক, তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তুমি কোথা থেকে আসলা? এইবার ওই সুদর্শন অপরিচিত আগন্তুক বলবে, ভাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, সুন্দর আমল। আল্লাহ তাআলা তোমার সুন্দর আমলকে সুন্দর সুরত দিয়ে পাঠায় দিয়েছে, তুমি ভয় পেও না, আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না যতক্ষণ না তুমি জান্নাতে প্রবেশ করো। আমি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায়া দিয়া এরপরে আমি তোমার থেকে আলাদা হব, তুমি চিন্তা করো না। তার কবরের সফরটা আরামের সফর হয়ে যাবে। আর যেটা বদকার, জবাব দিতে পারবে না, তিন প্রশ্ন করবে, বলবে লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা মিথ্যা বলেছে, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায়া দাও। শুধু তাই না, জাহান্নামের সাথে তার ঘরের কবরের একটা দরজা খুলে দাও। এবার তার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। কত সংকীর্ণ হবে! এক হাদিসের মধ্যে নবীজি বলেন, এইবার তার কবরটার মাটি দুই দিক দিয়ে চাপ দেওয়া হবে, এত সংকীর্ণ হবে, এত চাপ দেওয়া হবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। শুধু তাই না, কবরের মধ্যে তার জন্য হরেক রকমের আযাব থাকবে, এমন এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। এক হাদিসের মধ্যে আসছে, বদকারের কবরের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যে বধির, কানে শুনে না, চোখে দেখে না, বিশাল বড় একটা হাতুড়ি তাকে দেওয়া হবে। এইবার যখন আঘাত করবে তাকে, আঘাত করার সাথে সাথে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উপরে তোলা হবে, আবার মারা হবে। এই হাতুড়িটা এত বড়, এত শক্ত, যদি বড় কোনো পাথরের পাহাড়ের উপরে মারা হতো, ওই পাহাড় সাথে সাথে ধুলায় পরিণত হয়ে যেত। কবরের মধ্যে সে চিৎকার করবে। কবর বলতে কি, ওইটা আর একটা জগৎ, আলমে বরজাখ। তাকে কবরে দেওয়া হোক, আগুনে পোড়ায়া দেওয়া হোক, সাগরে ফালায়া দেওয়া হোক, সে নতুন আর একটা জগতে যাবে। ওটা লোক চক্ষুর অন্তরালের একটা জগৎ। যেমন জিনদের মধ্যে সব হয়, জিন আছে, বিশ্বাস হয়তো অনেক আধুনিক মুসলমান আছে জিন বিশ্বাস করতে চায় না। ও কিন্তু জানে না যে জিন যদি অবিশ্বাস করে, কোরআন অবিশ্বাস করা হবে, বেঈমান হতে হবে। কারণ কোরআনের মধ্যে জিনদের নামে আলাদা একটা সূরাও আল্লাহ নাজিল করেছে, সুবহানাল্লাহ। জিনদের মধ্যে মারামারি হয়, বিবাহ শাদী হয়, আনন্দ হয়, সব হয়। হয়তো অনেক জিন এইখানে কথা শুনতেছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না। ওইরকম আলমে বরজখটা, ওখানে সব আছে, সুখ আছে, কষ্ট আছে, আনন্দ আছে, বেদনা আছে। জিনরাও মারামারি করলে আওয়াজ হয়, চিৎকার হয়, কিন্তু আমরা শুনতে পারি না। ওই আলমে বরজখে এরকম হবে, মানুষ শুনতে পারবে না। শুনতে পারে কারা? নবীজি বলেন, মানুষ এবং জিন ছাড়া বাকি প্রাণী সব শুনতে পায়, সুবহানাল্লাহ।
এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা যদি করতে যাই, আধুনিক বিজ্ঞান অনেক সময় কথাটাকে অস্বীকার করে যে কেমনে হইতে পারে, আওয়াজ হইলে মানুষ শুনবে না কেন, আওয়াজ হইলে মানুষ শুনবে না কেন। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন ওনারা বুঝবেন, মানুষের শ্রবণ করার একটা সর্বশেষ লিমিট আছে আর সর্বোচ্চ লিমিট আছে। মানুষ যখন ওই আওয়াজটা অতি ক্ষীণ হয়, তার লিমিটের চাইতে কম হয়, সে তখন শুনতে পারে না। আবার যখন আওয়াজটা ওভার ক্রস হয়, তার শ্রবণ শক্তির মাত্রা অতিরিক্ত হয়, তখনও মানুষ শুনতে পারে না। তার মানে কবরে যাদের আযাব হয়, আওয়াজটা এত বেশি যেটা মানুষের কান শুনতে পারে না, অতি আওয়াজও শুনতে পারে না, একবারে স্বল্প আওয়াজও মানুষ শুনতে পারে না। আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তির একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন। এখন বলেন, ওই যে কবরে যারা আযাব হচ্ছে, তার আযাবের পরে যেই আওয়াজ, সেটা যদি আমাদের শ্রবণ শক্তির মাত্রার চাইতে বেশি হয়, আমরা শুনতে পারবো? আমরা শুনতে পারবো না। কিন্তু কিন্তু আমাদের সমাজে যে প্রাণীগুলো আছে, প্রাণী, কুকুর, কুকুর মানুষের চাইতে বহুগুণ বেশি শ্রবণ শক্তি তার বেশি। এজন্য দেখবেন কুকুর এই জায়গায় শুয়ে আছে, ওই দূরে কেউ হাঁটলে ডাক শুরু করে দেয়, অল্পতে তার আওয়াজ খুব ভাবে টের পায়। সেজন্য এই যে প্রাণীগুলো আছে, ওদের শ্রবণ শক্তি মূলত আমাদের চাইতে অনেক বেশি। এজন্য আল্লাহর নবীও বলেছেন যে কবরে আযাব হয়, এই আযাবের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া যত এরকম প্রাণী আছে এরা শুনতে পারে। এটা আল্লাহর নবী বলেছেন, এবং শুনতে পারে, এটা বিজ্ঞানসম্মত ব্যাপার, অবৈজ্ঞানিক কোনো বিষয় নয়। এজন্য দেখেন, মৃত্যুর ভয় আমাদের দরকার। মৃত্যুর ভয়ের মাধ্যমে আখিরাত সুন্দর হয়। মৃত্যুর ভয় যদি থাকে, দুনিয়ার আমল সুন্দর হয়। আমি যদি প্রতিনিয়ত দৈনিক 20 বার, বুজুর্গানে দিন বলে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, দৈনিক 20 বার কমপক্ষে করো, এতে কি হবে? মৃত্যুর স্মরণের দ্বারা আমার আমল সুন্দর হবে। আমি যদি কোনো গুনাহ আসে, আমি চিন্তা করি গুনাহটা করতে করতে যদি মইরা যাই, তাহলে কি হবে?